অস্ত্রের বিরুদ্ধে গান, জয় গোস্বামী। কবি জয় গোস্বামীর জন্ম 1954 সালে কলকাতায়। বাংলা সাহিত্যের এক খ্যাতিমান কবি। তাঁর লেখা উল্লেখযোগ্য কবিতার বই প্রত্নজীব, উন্মাদের পাঠক্রম, ভুতুম ভগবান, ঘুমিয়েছ ঝাউপাতা, বজ্র বিদ্যুৎ ভর্তি খাতা, পাগলি তোমার সঙ্গে, সূর্য পোড়া ছাই, হরিণের জন্য একক, ভালোটি বাসিব, হারমাদ শিবির, গরাদ গরাদ প্রভৃতি। যারা বৃষ্টিতে ভিজেছিল তাঁর স্মরণীয় কাব্য উপন্যাস। কবির রচিত বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে সেই সব শেয়ালেরা, সুরঙ্গ ও প্রতিরক্ষা প্রভৃতি। বাংলা কবিতার আলোচনায় তাঁর লেখা আকস্মিকের খেলা, আমার রবীন্দ্রনাথ, গোসাই বাগান 3 খণ্ড ইত্যাদি উল্লেখযোগ্য সংযোজন। সাহিত্যকৃতির জন্য কবি জয় গোস্বামী আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার সহ বহুবিধ সম্মানে ভূষিত হয়েছেন। কবি জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি পাতার পোশাক কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা আমার চ্যানেল সহজ ব্যাখ্যায় নতুন, তোমাদেরকে বলছি, সিবিএসইর সিলেবাস অনুযায়ী ক্লাস 9 ও 10-এর বাংলা এবং বাংলা সাপ্লিমেন্টারি বইয়ের যে সমস্ত চ্যাপ্টার তোমাদের আছে, সবগুলো চ্যাপ্টারের ব্যাখ্যা তোমরা সহজ ব্যাখ্যা চ্যানেলে একত্রে পেয়ে যাবে। চ্যানেলকে তোমরা লাইক ও সাবস্ক্রাইব করে নিও। এখন কবি জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির সহজ ব্যাখ্যা করছি। অস্ত্রের বিরুদ্ধে গান। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে, এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। যুদ্ধ উন্মত্ত পৃথিবীতে চলছে ক্ষুদ্র স্বার্থের জন্য দ্বন্দ্ব, মারামারি, হানাহানি, চারিদিকে মৃত্যুর মিছিল। এই যুদ্ধ এবং যুদ্ধে ব্যবহৃত অস্ত্র শুধুমাত্র ধ্বংসই করতে পারে, সৃষ্টি করতে পারে না। এখন প্রয়োজন মানুষের শুভ বুদ্ধির, কারণ এই শুভ বুদ্ধি মানুষকে সৃজনশীল জগতে নিয়ে যায়। সৃষ্টি হয় শিল্প, সাহিত্য এবং সঙ্গীতের, যা শত্রুর বুলেটের থেকে অনেক বেশি ক্ষমতাশালী, যা শুধু গড়তে পারে, ভাঙতে জানে না। কবি গানের শক্তিতে বিশ্বাসী, তাই তিনি গান দিয়েই অস্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। কবি পেশি শক্তির আস্ফালনকে ভয় পাননি বন্দুকের বুলেটকেও। তাদের বিরুদ্ধে প্রতিরোধের বর্ম হয়ে উঠতে পারে মানুষের শুভবোধ এবং চৈতন্য। পৃথিবীর সমস্ত পাশবিক শক্তির প্রতিরোধ করতে পারে মানুষের ওই শুভবোধ ও চৈতন্য। গানের মধ্য দিয়ে আনন্দ প্রকাশিত হয়, মন শুদ্ধ হয়ে ওঠে। গান শুধুমাত্র আনন্দের উৎস নয়, লড়াই সংগ্রামে গান হয়ে উঠতে পারে বর্ম, যা লোহার বর্মের চেয়েও শক্ত। বর্ম হলো নিজেকে অস্ত্রের আঘাত থেকে বাঁচাবার দেহ আবরণ। এ কারণেই কবি গানের বর্ম পরিধান করে বন্দুকের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন। তিনি আজ একা নন, সহস্র মানুষ তাঁর সহযাত্রী হয়েছেন। কবিতায় একই সঙ্গে জুড়ে আছে প্রেম ও প্রতিবাদ। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি গানকে বর্ম হিসেবে ব্যবহার করতে চেয়েছেন, কারণ গানই পারে মানুষকে একত্র করে প্রতিবাদের পথে অগ্রসর হতে। তাই গান হয়ে উঠেছে মানব সংহতি, মানব ঐক্যের, মানবতার অন্যতম ভিত্তি। গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো, রক্ত মুছি শুধু গানের গায়ে, মাথায় কত শকুন বা চিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। কবি চারপাশের হিংস্রতার মধ্যে একটি কোকিলের বিভিন্ন উপায়ে গান বাঁধার কথা বলেছেন, যা মানুষকে হিংস্রতার হাত থেকে রক্ষা করবে। চারিদিকের অরাজকতা, হিংস্রতা, অত্যাচার ইত্যাদি সমাজকে যেন শ্মশানে পরিণত করেছে এবং সেখানে উঠছে শকুন চিলের দল। কিন্তু কবি ভরসা করেছেন মানুষের শুভ বুদ্ধির উপর।
যা সব কিছুকে প্রতিহত করতে সাহায্য করবে। কবিতায় এই শুভবুদ্ধি ও সৃজনশীল সত্তাকে একটা কোকিল বলে অভিহিত করা হয়েছে। ধ্বংস কখনো কোনো সুন্দর সৃষ্টি করতে পারে না, তাই কবি সৃষ্টিকেই প্রতিরোধের অস্ত্র করে তুলতে চেয়েছেন। আর আনন্দময় সৃষ্টিই হলো সঙ্গীত, যা মানুষকে পরস্পরের সঙ্গে এক সূত্রে আবদ্ধ করতে পারে। এই সঙ্গীতই তার অপূর্ব আবেশের মাধ্যমে পৃথিবীর মানুষের যাবতীয় জ্বালা যন্ত্রণা জুড়িয়ে দিতে পারে, ভুলিয়ে দিতে পারে মানুষের ওপর নেমে আসা অস্ত্রের অভিশাপ। অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোঁজা ময়ূর পালক, তোমায় নিয়ে বেড়াবে গান, নদীতে দেশ গায়ে, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। গানের দুনিয়া অন্তহীন, গানের হাত ধরে মানুষ অতিক্রম করতে পারে সব প্রতিরোধ। গান হয়ে উঠতে পারে প্রতিবাদের ভাষা, বুকের বর্ম, যা অনায়াসে বন্দুকের বুলেটকে প্রতিহত করতে পারে। গান হলো মানুষের সঙ্গে মানুষকে মিলিত করার এক স্বতঃস্ফূর্ত প্রয়াস। কবিতায় বর্ম খুলে ফেলতে বলা হয়েছে, কারণ কবির কল্পনায় বর্মে আবৃত রূপ সত্যিকারের রূপ নয়। বর্ম খুলে ফেললে দেখা যাবে গান দাঁড়িয়ে আছে ঋষি বালকের মতো, শান্ত, সমাহিত, নিরুদ্বিগ্নভাবে। কোনো মালিন্য তাকে স্পর্শ করতে পারেনি এবং পারবেও না। কবি গানের বর্মকে লোহার বর্মের চেয়েও শক্তিশালী মনে করেছেন, কারণ গানই মানুষের মুখে দিতে পারে ভাষা, আনতে পারে সংহতির শক্তি, মানুষকে করে তুলতে পারে প্রতিবাদী। গানের বর্ম পরে মানুষ নির্ভয়ে এগিয়ে চলতে পারে, মোকাবিলা করতে পারে সব কিছুর। তাই অস্ত্র নয়, বন্দুক নয়, বুলেট নয়, গানই পৃথিবীকে দিতে পারে শান্তির ঠিকানা। প্রিয় ছাত্রছাত্রীরা, কবি জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির ব্যাখ্যা এতক্ষণ তোমরা শুনলে। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ।